নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার শীর্ষ আদালতের মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে 4 নম্বর ছিল মামলাটি। পশ্চিমবঙ্গের ডিএ মামলা সেই মতো আদালতে কার্যক্রমও শুরু হয়, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, আজ যে কম্বিনেশনে আদালত বসেছে তাতে ডিএ মামলার শুনানি হতে পারে না। এতদিন আদালতে ডিএ মামলার শুনানি করছিল যে বেঞ্চ, আর সেই বেঞ্চে কিছু রদবদল হয়। এতে বিচারপতি কারল জানান, আজ ডিএ মামলার শুনানি করবেন না তারা। আগামী কোনো সোমবার শুক্রবার শুনানি হবে। একেবারেই প্রথমে মামলার শুনানি রাখবেন তারা। এতে কপিল সিব্বল জানান, 10 তারিখের পর কোনো একটা তারিখে শুনানি হলে ভালো হয়, কিন্তু অনলাইনের মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও আগে শুনানি চাইছিলেন। তিনি জানান, অনেকটা শুনানি হয়ে গিয়েছে, রাজ্যের বিষয়গুলি শুনানি বাকি রয়েছে, এতে কাছাকাছি কোনো তারিখে শুনানি হোক। এতে বিচারপতি সঞ্জয় করল জানান, সেক্ষেত্রে কোনো সোমবার শুক্রই শুনানি হবে। একেবারে প্রথমে শুনানি হবে ডিএ মামলার। কপিল সিব্বল দুপুর 2টো নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান। আপাতত যা তথ্য মিলছে সে অনুযায়ী সেপ্টেম্বরে শুনানি হতে পারে। ডিএ মামলার শুনানি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ কী বলছেন সরাসরি দেখুন। আজকের বিষয় সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং সেই সম্পর্কিত সংগ্রামী যৌথ মঞ্চের কিছু কথা। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এই মামলায় ঢুকছি শুধুমাত্র বর্তমান যারা মামলাকারী আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের বারবার করে মনে হয়েছিল যে এই মামলাতে কোনো নামকরা আইনজীবী দিলে পরে এই মামলার হাল ঘুরবে, এবং আমরা যে রণনীতি নিয়ে এগিয়েছিলাম সেই রণনীতি অনুযায়ী কিন্তু কাজ হয়েছে, এবং সুপ্রিম কোর্টও চেয়েছেন যে এই মামলা দ্রুত শুনানি হোক, কারণ লক্ষ লক্ষ পেনশনার কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। আমরা যুক্ত হওয়ার আগে বাকি সব মামলা সুপ্রিম কোর্ট শুনলেও এই মামলার শুনানির সময় হতো না। তারপরে কিন্তু তার হাল ফিরেছে। এই মাসেই 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ টানা 4 দিন শুনানি হয়েছে। মামলাটা হয়তো 7 তারিখেই শেষ হয়ে যেত যদি আমরা কর্মচারী পক্ষরা একটু ঠিকঠাক করে টাইমটাকে কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের সওয়াল জবাবটা করতে পারতাম। বিশেষ করে 7 তারিখের কথা বলবো। 6 তারিখে যে আইনজীবী শেষ তার সওয়াল জবাব রাখছিলেন, তাকে যখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে পরের দিন আর শুনানি বেশিক্ষণ টানা যাবে না কারণ আমাদের প্রিফিক্সড ম্যাটার আছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কতক্ষণ লাগবে। তিনি বলেন যে আমার 10 মিনিট সময় লাগবে। সেটাই গিয়ে দাঁড়ায় 1 ঘন্টা 10 মিনিট। অসুবিধাটা হলো সেখানেই যে তারপরে আর পরের দিন গিয়ে এই শুনানির কন্টিনিউ হলো না, সরকার তার বক্তব্য শেষ করলো না, এবং আলটিমেটলি শুনানিটা আরেকটা দিন চলে এলো। তারপরে 12 তারিখে শুনানির সময় হলো। 12 তারিখে কপিল সিব্বলজি থাকলেন না, 26 তারিখে পড়লো। 26 তারিখে যেটা হলো সেটা হচ্ছে যে বেঞ্চ আমাদের এই মামলা শুনানি করছিল তার আগে 25% অর্ডার দিয়েছে সে কথা ভাববেন না, কারণ তখন কিন্তু শুনানি শুরুই হয়নি। আমাদের এই বেঞ্চ, যে বেঞ্চ মামলাটা শুনেছে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় করলজি এবং প্রশান্ত কুমার মিশ্রজির বেঞ্চ। গতদিন সেই বেঞ্চ ছিল না, অন্যজন এসেছিলেন। অনেকে বলছিলেন যে 25% অর্ডার দিয়েছেন, সুতরাং এই বেঞ্চে শুনানি হতে অসুবিধা কোথায়। আসলে গোটা মামলাটা যে বেঞ্চ শুনেছে সেই বেঞ্চই সমাপ্ত করবে, এটাই স্বাভাবিক। এই মামলাটার আর একটা দিনের শুনানি পড়ে আছে। সরকার পক্ষ হয়তো কিছুক্ষণ তাদের বক্তব্য পেশ করবে, তারপর আমাদের পক্ষ থেকে তার পাল্টা যুক্তি দিয়ে এই মামলার শুনানি শেষ হবে। সুতরাং অনেকে ভীষণভাবে হতাশ, ভাবছেন যে আবার কোনো খেলা শুরু হলো কিনা। আমি বলবো যে এর মধ্যে কোনো খেলার গন্ধ নেই। আগামী 11 তারিখে শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিনে দেখেছেন যে মাননীয় বিচারপতি বলেছেন যে আমরা যেদিন ঠিক করব সেই দিন যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকেন। আমাদের পক্ষ থেকে আমাদের স্বনামধন্য আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়াম যে উপস্থিত থাকবেন, তার সাথে অলরেডি কথা হয়েছে 11 তারিখ নিয়ে। আমাদের তার আগে কনফারেন্স হবে, হয়তো তার আগেও কনফারেন্স হতে পারে। যদিও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত আমরা, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছি যে এই মামলা আমরা জিতব। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো নেগেটিভ
ভাবনাকে মনের মধ্যে স্থান দেবেন না। নেগেটিভ ভাবনা থেকেই কিন্তু লড়াইয়ের স্পৃহা কমে। অনুরোধ করব যে সকলে নিজেদের স্পিরিট ধরে রাখুন, একটু ধৈর্য ধরুন। 11 তারিখ আসতে দিন। 11 তারিখ অবশ্যই শুনানি হবে। সোমবার বসবে না শুক্রবার বসবে সেটা কিন্তু মাথায় রাখবেন না। এর আগে 12 তারিখ যেদিন শুনানি হয়েছিল সেদিন কিন্তু এই বেঞ্চ বসেছিল এবং সেটা কিন্তু মঙ্গলবার ছিল। সুতরাং তারা যদি বসেন সেটাকে নিয়ে সোমবার শুক্রবারের হিসেব কষবেন না। বাজারে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে একদম পাত্তা দেবেন না। নিজেদের জায়গাতে ফোকাস থাকুন। যে লড়াই চলছে প্রতিনিয়ত শহীদ মিনারে, সেই লড়াইকে শক্তিশালী করুন। আমরা জিতবো, এটুকু কথা দিচ্ছি। এবং এই মামলা জেতার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত হবে। হয়তো খুব তাড়াতাড়ি আমরা পথে নামার ডাকও দিতে পারি। অনেকে বলছেন যে আমরা নাকি তৈরি ছিলাম না, অনেকে বলছেন যে আমাদের পক্ষ থেকে নাকি আবেদন মানে ডেট পিছনোর আবেদন করা হয়। একদম ভুল এবং ভ্রান্ত কথাবার্তা তারা বলছেন। যখন ডেট পিছনোর কথা বলা হয় তখন আমাদেরকে আগের যেমন দিন গোপাল সুব্রমণিয়াম স্যার জানিয়ে দিয়েছিলেন যে 8 তারিখ পর্যন্ত উনি অ্যাভেলেবেল হবেন না। আমরা সেই কথাটাই বলেছি যে 8 তারিখ পর্যন্ত গোপাল স্যার থাকছেন না, সুতরাং যদি শুনানির দিন ঠিক করতে হয় তাহলে 8 তারিখের পরে ঠিক করুন। সেই কথাকে মান্যতা দিয়েই 11 তারিখের দিন ঠিক হয়েছে। আমরা চাই না যে গোপাল সুব্রমণিয়াম স্যারকে ছাড়া এই মামলা শুনানি সমাপ্ত করতে। সুতরাং যে ভরসা আপনারা রেখেছেন, নিশ্চিত থাকুন সমস্ত কর্মচারী পক্ষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করে এই মামলায় জিতবে। আর মামলাকারীদের একটি সংগঠন ক্রমাগত সংগ্রামী যৌথ মঞ্চের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে যাচ্ছেন। তারা আর্থিক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির কথাও তারা অতীতে তুলেছে, এমনকি মামলা পর্যন্ত করতে গিয়েছিলেন সরকারের সাথে যোগসাজশ করে। আপনাদেরকে জানিয়ে রাখি, 2 বছর আগে করা সেই মামলার আর্থিক কোনো অভিযোগ সরকার প্রমাণ পায়নি। শুধুমাত্র তাকে নাকি শারীরিক হেনস্থা করা হয়েছে সেই নিয়ে আমাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে। সেই মামলাও টিকবে না ধোপে। তারপরে এই ব্যক্তির বিরুদ্ধে যা কিছু করার আমরা ব্যবস্থা করব। এটা এই মুহূর্তে বলা এটা উচিত নয়, কিন্তু তথাপি না বলে পারলাম না, কারণ এই ব্যক্তি যে ধরনের নোংরামি শুরু করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যখন ওনাকে পয়সা দেওয়া হতো তখন এই ব্যক্তি অ্যাডভোকেট অন রেকর্ডের ফিজ নাকি 3 লাখ টাকা, সেরকম হিসেব দিয়েছিলেন আমাদেরকে। আমাদের কাছে সমস্ত তথ্যই আছে। ভদ্রতার খাতিরে কর্মচারীদের নিজেদের গায়ে উপরে থুতু ছেটালে নিজেদের গায়ে পড়ে, সেটা আমরা করতে চাই না, তাই সেসব করছি না। সকলে ঐক্যবদ্ধ থাকুন, ভরসা রাখুন। যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে আপনারা থেকেছেন সেভাবেই ভরসা রাখুন। কথা দিচ্ছি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব, এবং যাতে জয়লাভের জন্যই এই লড়াইকে শেষ পরিণতির দিকে নিয়ে যেতে পারি তার চেষ্টার কসুর থাকবে না আমাদের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করা থেকে আমার মনে হয় সকলের সংযত হওয়া উচিত। মামলা একদম শেষ পর্যায়ে এসে পড়েছে। কোনো মতেই এই মামলা থেকে আমরা পা হড়কে যেতে চাই না। জয়লাভ করতে হবে এবং জেতার জন্যই নিজেদের লক্ষ্যকে স্থির করুন। সংযত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, লড়াইয়ের স্পিরিটটাকে ধরে রাখুন। নমস্কার। আবার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির কথা থাকলেও রাজ্য সরকারের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজ্য সরকারি কর্মীরা হতাশ। রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান যে তারা অন্য একটি সাংবিধানিক বেঞ্চে মামলায় ব্যস্ত আছেন, তাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। তারা আদালতকে অনুরোধ করেন যে 10ই সেপ্টেম্বরের পরে এই মামলার শুনানি করা হোক। সুপ্রিম কোর্ট তাদের এই আবেদন মেনে নিয়েছে। আদালত 10ই সেপ্টেম্বরের পরে শুনানি করার অনুমতি দিলেও নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানায়নি। ফলে ডিএ মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও অনিশ্চিত। দীর্ঘদিন ধরে এই মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় ধাক্কা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।